তিনি তার ওস্তাদ মুহতারামের বর্ণিত হাদিসগুলো এই গ্রন্থে একত্রে লিপিবদ্ধ করেছিলেন। গ্রন্থটির হস্তলিখিত কপি বার্লিন ও দামেস্কের গ্রন্থাগারসমূহে সংরক্ষিত আছে। অনন্তর ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আলাইহি তার মুসনাদ গ্রন্থে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর শিরোনামে পূর্ণ গ্রন্থটি সন্নিবেশ করেছেন। দেখুন মুসনাদে আহমদ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 312 থেকে 318। এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য দেখুন ডক্টর হামিদুল্লাহ কর্তৃক সম্পাদিত শহীফায়ে ইবনে হুম্মাম এর ভূমিকা। এই সংকলনটি কিছুকাল পূর্বে ডক্টর হামিদুল্লাহ সাহেবের প্রচেষ্টায় হায়দরাবাদ দক্ষিণাত্য থেকে মুদ্রিত হয়ে প্রকাশিত হয়েছে। এতে 138টি হাদিস রয়েছে। এই সংকলনটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত সমস্ত হাদিসের একটি অংশ মাত্র। এর অধিকাংশ হাদিস সহিহ বুখারী ও সহিহ মুসলিমে পাওয়া যায়। মূল পাঠ প্রায় একই, এতে বিশেষ কোনো তারতম্য নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর অপর ছাত্র বাশির ইবনে নাহিকও একটি সংকলন প্রস্তুত করেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পূর্বে তিনি তাকে এই সংকলন পড়ে শোনান এবং তিনি তা সঠিক বলে অভিহিত করেন। জামি বায়ানুল ইলম প্রথম খণ্ড পৃষ্ঠা 72, তাহজিবুত তাহজিব প্রথম খণ্ড পৃষ্ঠা 470। 3. মুসনাদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাহাবাদের যুগেই এই সংকলন প্রস্তুত করা হয়েছিল। এর একটি হস্তলিখিত কপি ওমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ এর পিতা এবং মিশরের গভর্নর আবদুল আজিজ ইবনে মারওয়ান মৃত হিজরি 68 ও ইংরেজি 705 এর নিকট ছিল। তিনি কাসির ইবনে মুরারাকে লিখে পাঠিয়েছিলেন, আমাদের কাছে সাহাবায়ে কেরামের যেসব হাদিস বর্তমান আছে তা লিখে পাঠাও। কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদিস লিখে পাঠানোর প্রয়োজন নেই, কেননা তা আমাদের কাছে লিখিত আকারে বর্তমান রয়েছে। দিবাচা শহীফায়ে হুম্মাম পৃষ্ঠা 50, তাবাকাতে ইবনে সাদ এর বরাতে সপ্তম খণ্ড পৃষ্ঠা 157। আল্লামা ইমাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ আলাইহি এর স্বহস্তে লিখিত মুসনাদে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর একটি কপি জার্মানির গ্রন্থাগারে বর্তমান আছে। তিরমিজির শরাহ তুয়াফাতুর আহওয়াজি গ্রন্থের ভূমিকা পৃষ্ঠা 165। শহীফায়ে 4 শহীফায়ে হযরত আলী ইমাম বুখারী রহমতুল্লাহ এর ভাষ্য থেকে জানা যায় এই সংকলনটি বেশ বড় ছিল। সহিহ বুখারী কিতাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ প্রথম খণ্ড পৃষ্ঠা 451। এর মধ্যে জাকাত, মদিনার হেরেম, বিদায় হজের ভাষণ ও ইসলামী সংবিধানের ধারাসমূহ বিবৃত ছিল।